আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর। পৃথিবী তার শক্তি আহরণ করে 1 চাঁদ থেকে, 2 সূর্য থেকে, 3 মঙ্গল গ্রহ থেকে, নাকি 4 মহাকাশ থেকে? সঠিক উত্তর হবে 2 নম্বর, সূর্য থেকে। পৃথিবী তার শক্তি আহরণ করে সূর্য থেকে। পরের প্রশ্ন 2 নম্বর। বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো 1 সালোক সংশ্লেষ, 2 শ্বসন, 3 রেচন, নাকি 4 কোনোটি নয়? সঠিক উত্তর হলো 1 নম্বর, সালোক সংশ্লেষ। বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হলো সালোক সংশ্লেষ। পরের প্রশ্ন 3 নম্বর। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? 1 অন্ধ্রপ্রদেশ, 2 হিমাচল প্রদেশ, 3 কেরালা, নাকি 4 মধ্যপ্রদেশ? সঠিক উত্তর হলো 2 নম্বর, হিমাচল প্রদেশ। সাইলেন্ট ভ্যালি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন 4 নম্বর। পাথরের ক্যান্সারের কারণ হলো 1 অতি বেগুনি রশ্মি, 2 গ্রিন হাউস গ্যাস, 3 অম্লবৃষ্টি, নাকি 4 কোনোটি নয়? সঠিক উত্তর হলো 3 নম্বর, অম্লবৃষ্টি। পাথরের ক্যান্সারের কারণ হলো অম্লবৃষ্টি। পরের প্রশ্ন 5 নম্বর। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম হলো 1 গ্রিগার স্কেল, 2 লিনিয়াস স্কেল, 3 রিক্টার স্কেল, নাকি 4 কাটা কম্পাস স্কেল? সঠিক উত্তর হলো 3 নম্বর, রিক্টার স্কেল। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রটির নাম হলো রিক্টার স্কেল। পরের প্রশ্ন 6 নম্বর। ওড়িশা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম হলো 1 টর্নেডো, 2 সুপার সাইক্লোন, 3 আয়লা, নাকি 4 টুইস্টার? সঠিক উত্তর হলো 2 নম্বর, সুপার সাইক্লোন। ওড়িশা উপকূলের বিধ্বংসী ঝড়ের নাম হলো সুপার সাইক্লোন। পরের প্রশ্ন 7 নম্বর। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 1 21 ভাগ, 2 77 ভাগ, 3 0.01 ভাগ, নাকি 4 10 ভাগ? সঠিক উত্তর হলো 1 নম্বর, 21 ভাগ। বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ হলো 21 ভাগ। পরের প্রশ্ন 8 নম্বর। জৈব পচনে উৎপন্ন গ্যাসের নাম হলো 1 হাইড্রোজেন সালফাইড, 2 কার্বন ডাই অক্সাইড, 3 মিথেন, নাকি 4 সালফার ডাই অক্সাইড? সঠিক উত্তর হলো 3 নম্বর, মিথেন। জৈব পচনে উৎপন্ন গ্যাসের নাম হলো মিথেন। পরের প্রশ্ন 9 নম্বর। বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম হলো 1 নর্মদা বাঁচাও আন্দোলন, 2 সাইলেন্ট ভ্যালি আন্দোলন, 3 চিপকো আন্দোলন, নাকি 4 সবুজ বাঁচাও আন্দোলন? সঠিক উত্তর হলো 3 নম্বর, চিপকো আন্দোলন। বৃক্ষকে জড়িয়ে ধরার আন্দোলনের নাম হলো চিপকো আন্দোলন। পরের প্রশ্ন 10 নম্বর। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 1 5 জুন, 2 22 এপ্রিল, 3 30 সেপ্টেম্বর, নাকি 4 10 মে? এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, 5 জুন। প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। পরের প্রশ্ন 11 নম্বর। যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থটি হলো 1 পারদ, 2 সীসা, 3 ক্যাডমিয়াম, নাকি 4 আর্সেনিক? এটা সঠিক উত্তর হলো 2 নম্বর, সীসা। যানবাহন থেকে নির্গত ধাতব পদার্থটি হলো সীসা। পরের প্রশ্ন 12 নম্বর। বায়ু দূষণের ফলে কি রোগ উদ্ভূত হয়? 1 জন্ডিস, 2 ব্রঙ্কাইটিস, 3 টিউবারকুলোসিস, নাকি 4 হেপাটাইটিস? সঠিক উত্তর হলো 2 নম্বর, ব্রঙ্কাইটিস। বায়ু দূষণের ফলে ব্রঙ্কাইটিস রোগ উদ্ভূত হয়। পরের প্রশ্ন 13 নম্বর। পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হলো 1 তাপবিদ্যুৎ শক্তি, 2 জলবিদ্যুৎ শক্তি, 3 পারমাণবিক শক্তি, নাকি 4 জোয়ার ভাটা শক্তি? সঠিক উত্তর হলো 1 নম্বর, তাপবিদ্যুৎ শক্তি। পরিবেশ দূষণ করে এমন বিদ্যুৎ শক্তি হলো তাপবিদ্যুৎ শক্তি। পরের প্রশ্ন 14 নম্বর। ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 1 ট্রান্সলে, 2 মাদাম কুরি, 3 ওভাম, নাকি 4 স্মিথ? এটা সঠিক উত্তর হলো 1 নম্বর, ট্রান্সলে। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন ট্রান্সলে। পরের প্রশ্ন 15 নম্বর। গ্রিন হাউস শব্দটির অর্থ কী? 1 কৃষিকাজ, 2 ফুল চাষ, 3 ঘাস পরিচর্যা, নাকি 4 গাছপালার পরিচর্যা? সঠিক উত্তর হলো 4 নম্বর,
গাছপালার পরিচর্যা। গ্রিন হাউস শব্দটির অর্থ হলো গাছপালার পরিচর্যা। পরের প্রশ্ন 16 নম্বর। জীব বৈচিত্র্যের অর্থ হলো 1 বিভিন্ন প্রকারের প্রাণী, 2 বিভিন্ন প্রকারের জীব, 3 বিভিন্ন প্রকারের উদ্ভিদ, নাকি 4 কোনোটি নয়? সঠিক উত্তর হলো 2 নম্বর, বিভিন্ন প্রকারের জীব। জীব বৈচিত্র্যের অর্থ হলো বিভিন্ন প্রকারের জীব। পরের প্রশ্ন 17 নম্বর। চিপকো আন্দোলন শুরু হয় কোন রাজ্যে? 1 উত্তরপ্রদেশ, 2 উত্তরাখণ্ড, 3 কেরালা, নাকি 4 কর্ণাটক? সঠিক উত্তর হলো 1 নম্বর, উত্তরপ্রদেশ। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরপ্রদেশ রাজ্যে। পরের প্রশ্ন 18 নম্বর। ভারতে 1984 সালে গ্যাস দুর্ঘটনা ঘটে 1 বোম্বেতে, 2 ব্যাঙ্গালোরে, 3 ভোপালে, নাকি 4 নাগপুরে? সঠিক উত্তর হলো 3 নম্বর, ভোপালে। পরের প্রশ্ন 19 নম্বর। নিম্নলিখিত কোন রাসায়নিক উপাদানটি তাজমহলের ক্ষতি করছে? 1 মিথেন, 2 কার্বন মনোঅক্সাইড, 3 ক্লোরিন, নাকি 4 সালফার ডাই অক্সাইড? সঠিক উত্তর হলো 4 নম্বর, সালফার ডাই অক্সাইড। পরের প্রশ্ন 20 নম্বর। উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস কোনটি? 1 ইটভাটা, 2 তাপবিদ্যুৎ কেন্দ্র, 3 জলবিদ্যুৎ কেন্দ্র, নাকি 4 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? সঠিক উত্তর হলো 2 নম্বর, তাপবিদ্যুৎ কেন্দ্র। উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র।